রোজ সকালেই এক প্রবলেম ফেস করছি। ঘুম থেকে উঠলাম, আপলোড করব ভিডিও, এখন দেখছি ইন্টারনেট নেই। রোজ রোজ এক প্রবলেম। আমার লিটারেলি বিরক্ত লাগে এদের সাবসিডি নিয়ে, বাট কিচ্ছু করার নেই, কারণ আমাদের এরিয়াতে এই একজনেরই চলে উইজনেট একাই দেয়। আর এই একটাই প্রোভাইডার রয়েছে, বাকি কেউ নেই। আমার যদি গা জ্বলেও যায়, আমার কিছু করার নেই। মানে আমাকে বড় জোরে ইন্টারনেটের জন্য বাড়ি চেঞ্জ করতে হবে, অন্য জায়গায় থাকতে হবে, নাহলে পাওয়া যাবে না। প্রত্যেক দিন সকালবেলা উঠে ইন্টারনেট থাকে না, প্রত্যেকটা দিন। তো তারপরে এমনিতেই আজকে প্রবলেম চলছে, কারণ আমাদের টোটোটা খারাপ হয়েছে, সেটা নিয়ে বাবা গিয়েছে দোকানে শাড়ি টাড়ি আনবে। এখন বাজতে যায় অলমোস্ট 11টা বাজতে 10 মিনিট বাকি। বাবা আসবে, তারপরে বেরোবো। তার মধ্যে এখনো পর্যন্ত ইন্টারনেট নেই। কখন আপলোড করবো, কী করবো না করবো না, আমার গা জ্বালা দিচ্ছে এইসব দেখে। তারপরে প্রীতি মেসেজ করলো যে হেল্প লাগবে। সকালবেলা উঠে আমি নাম্বারও দিলাম, এতে কি বলে, ইউটিউবের কমেন্ট বক্সে আমি নাম্বার দিলাম, দিয়ে দেখছি সে মেয়েটার কোনো রিপ্লাই নেই। আমি বুঝতে পারছি না কি চলছে না চলছে, কে জানে ভাই কি হচ্ছে। আজকে দিনটা তো শুরুই হচ্ছে এরকম অদ্ভুতভাবে, দেখা যাক শেষ কীরকম হয়। তো এইমাত্র প্রীতি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, তো আমি এখন একবার কল করব। অ্যান্ড আমি চাই তোমরা সঙ্গেই থাকো পুরো ব্যাপারটা কি হয়েছে সেটা শোনার জন্য। চলো দেখা যাক। নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. Please try later. মানেটা কি? আমাকে এই নাম্বারটাই দেওয়া হয়েছিল যদিও। ওকে, আমি আরেকবার হোয়াটসঅ্যাপ করে দেখি, 1 মিনিট। এই যে টোটো চার্জার পড়ে রয়েছে, আর গ্যারেজ তো পুরো ফাঁকা, এখনো পর্যন্ত টোটো আসেনি। আসলে তারপরে বেরো। এখন এখানে আমি বানাচ্ছি লস্যি, কারণ আজকে টোটো নিয়ে যাওয়ার একটু দেরি আছে। মা আর আমি বাড়ি, এখন লস্যিটা বানাবো। ইয়েস, আর এই কন্টেনারটাই করে বানাচ্ছি। গ্লুকন্ডির সাথে দিয়েছিল, বেস্ট। মিক্সি বের করবে, এটাই ভালো। এখন সবে বাড়িতে এলো, এবার একটু চার্জ হবে, তারপরে বেরোবো। এখন আমি বাড়ি থেকে সবে বেরোলাম, আর টোটো চার্জ কিন্তু আজকে খুব বেশি নেই। আর মুখ দেখছো সাদা ধপ করছে, কারণ সানস্ক্রিন দিয়েছি এত বেশি পরিমাণে না, বাপরে বাপ, লোকজন দেখে ভাববে অ্যানিমিয়া হয়ে গেছে আমার। একটু ঘষে সেট করে নেব। পাক্কা, চলো এগোই। এই দেখো জ্বলছে বাইরে পুরো, একদম ধক করছে। এই এরম বসে আছিস কেন পাঁচিলের ওপর? এই দেখো, এটা হচ্ছে বারুইপুর রাজবাড়ি, ঠিক নিউ ইন্ডিয়ান মাঠের কাছে। এটা তো অনেকটা পুরনো হয়ে গেছে, বাট এই যে যেটা সামনে দেখছো আরেকটা লাল রঙের, এখানে ম্যাক্সিমাম আকাশাটের সিরিয়ালগুলো শুটিং হয় এই বাড়িটার মধ্যে। এইটা সামনেই যে পুরো এরিয়াটা দেখছি, এই পুরোটার মধ্যে বড় করে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এটা, এর মধ্যে এটাই হচ্ছে এন্ট্রির গেট। ওকে শোনো, প্রীতির সাথে আমার এর মধ্যে কথা হয়েছে। প্রীতি যেটা বলছে সেটা হলো যে ওর বাবাকে বলেছে, কিন্তু কাকু অ্যাকচুয়ালি হেল্প নিতে চাইছে না। আমার ভীষণ ভালো লাগছে যে ব্যাপারে, যে ও কিন্তু একটা মেয়ে হয়েও, যেখানে আমাদের সমাজে এখনো পর্যন্ত ট্যাবু আছে যে মেয়েরা ঘরে আটকে থাক, মেয়েরা কী বা করতে পারবে, মেয়েরা কি করে, মেয়েদের কি হবে, প্রচুর 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 এরকম ট্যাবু রয়েছে। তো প্রীতি, তুমি আমার সাবস্ক্রাইবার, আমি এর জন্য ভীষণ প্রাউড ফিল করছি যে তুমি সেই মেন্টালিটি রাখো যে একটা মেয়ে হয়েও চাইলে কিন্তু তার বাবার পাশে দাঁড়াতে পারে, হতে পারে সেখানে তার দাদাদের সাহায্য লাগতেই পারে, নাথিং রং উইথ দ্যাট। বাট এই যে তুমি সাহসটা দেখিয়েছো প্রীতি, বিশ্বাস করো আরও 10খানা 15খানা মেয়ের জন্য তুমি এক্সাম্পল সেট করে দিয়েছো। মানে দারুণ। আরও যাদের জন্য আমার মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে আমি একদম ঠিক করছি, সেটা হচ্ছে যে আমার কো ফাইটার্স, আমার ব্রাদার্সরা। কালকে প্রীতি একটা প্রবলেমে পড়ার সাথে সাথে ওর পাশে শুধু এই দাদা নয়, আরও প্রচুর দাদা ভাই ইমিডিয়েট দাঁড়িয়ে গেছিলো যে কি করতে হবে বলো বোন, কি করতে হবে বলো দিদি, আমরা রেডি। তো ভাই তোমাদেরকে পেয়ে আমি ধন্য। আরও অনেক কিছু করতে হবে ভাই, একসাথে করতে হবে, লড়তে হবে অনেকটা। তো এখন আমি ফাইনালি যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে ঢুকবো। স্নান খাওয়া এখনো কিচ্ছু হয়নি, সেগুলো করে নিয়ে দেখি বিকেলে কি করি। এসছে দেখো, কি গো কি, এই হচ্ছে আরেকজন যে অ্যাকচুয়ালি ক্যামেরা ফ্রেন্ডলি। একে অনেকক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে কি করছে দেখো, দুটো মিলে সাইড দে। যেটা আপডেট হচ্ছে, এখন সন্ধ্যেবেলা আমি বেরিয়েছি একটু, আর কারণ যা কিছু এডিট করা সেগুলো কমপ্লিট হয়ে গেছে, অন্য যা টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি। প্রীতির ব্যাপারে যেটা বলার, প্রীতির সাথে আমার শেষ পর্যন্ত যেটা কথা হয়েছে সেটা হলো যে কাকু নাকি ফোনটা বিক্রি করছেন নিজের, এবং ফোন বিক্রি করে তারপরে উনি টাকার অ্যারেঞ্জ করছেন, এবং যেভাবে হোক নিজে ফাইট করার চেষ্টা করছেন। তো ব্যাপারটা হচ্ছে সেখানে নাথিং রং উইথ দ্যাট, কারণ আমার চ্যানেলে একটাই মোটো, সবাইকে আমি এটাই বলতে থাকি যে ভাই লড়ো। তো আমার ভীষণ ভালো লাগছে যে কাকু এরকম একটা লড়াকু মানসিকতার মানুষ বলে। বাট আমরা আমাদের মতো চেষ্টা করেছি, আমার ভাইয়েরা আমার সাথে একসাথে লড়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাই সবাইকে। মানে
কুর্নিশ ভাই, তোমাদের সবাইকে কুর্নিশ। আর এখন আমি আর মা বেরিয়েছি অ্যাকচুয়ালি একটু আড্ডা দিতে, মানে পাশে জেঠিমাদের বাড়িতে যাব, একটু দেখি গল্প গল্প করে আড্ডা দেবো, অনেকদিন পরে বাড়িতে রয়েছি। তো এই সন্ধেবেলা সুন্দর চাঁদ, ফুরফুরে হাওয়া, আর এই যে এখানে রয়েছে আমাদের লাল বাহিনী। বা কি হলো এটা, কি হলো এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? এরা দুজন বড্ড গা ঘেঁষা, এই দুটো ওইটা দেখো একার মতো একা থাকে ওইখানে যে বসে রয়েছে। এটা ছোট থেকে এইখানে আছে, বাচ্চা বেলা থেকে এই দুটো এইখানে। মারো ধরে মারো। এইটা দেখতে এরকম হলে কি সব থেকে বেশি ডেঞ্জারাস, গাল দিয়ে কি না ধরে আনে ভগবানই জানে। জ্যান্ত বক উড়ে যাচ্ছে ধরবে। হ্যাঁ, ও তোমার ট্রেনিং দেওয়া নাকি? আমি সব পারি। তবে চলো 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 স্পাইট নিয়ে আসবে। খেয়ে নিয়েছি রে যেটা ছিল। টান টান উত্তেজনা। এটা আমার ঘর, এটা হচ্ছে মায়ের, এই যে বসে রয়েছে এইখানে এখন জেঠিমাদের বাড়িতে। আর এখানে আমার লাল কাটার দান, এখানে 5 পড়লে কাটা হবে একটা, এখানে 5 পড়লে একটা কাটা হবে। 6 পড়লে কাটা, যেখান থেকে 6 পড়লে এটা কাটা যাবে। এটা হচ্ছে আমাদের সবিতা ম্যাডাম, খুবই ফেমাস আমাদের বারুইপুরের মধ্যে, জাস্ট স্ট্যাচু আছে কিন্তু কোথায় কেউ খুঁজে পায়নি আজ পর্যন্ত, তো ওনার গুটি। চলো দেখি, হ্যাঁ দেখ কী ফেলবো, এনি আইডিয়া? আমার মনে হচ্ছে আমি 6 ফুটে বাঁধা, আমি কাটছি ফুটে বাঁধা। ও বড় এলো, এইবার 5। ওকে চলো 5, বাইরে চলে গেছে 5, 4 তোলা, 4 তোলা, এইবার 5 করবে। 5-এ কার কাটবো? এইটা কাটবো না ওইটা কাটবো? পাকাউটি কাট না, তোর যেটা মন হবে। অতি লোভে তাঁতি নষ্ট, মানে ডিম পুঁট পড়েছে আমার। ওকে চলো স্টার্ট। এই ঘরের একটা পড়ে আছে, এই ঘরের একটা এইখানে, আমি একদম ক্লোজ কলে রয়েছি। এই খেলোয়াড়কে শেষে দেখাবো, দাঁড়াও। এবার এখান থেকে একবার ঢুকে যাও, কত পড়তে হবে? 1 2 3, 6 আর 3, তো কীভাবে ফেলতে হয়? 3, 1 2 3 আর 6, 6 3 ফেলার নিনজা টেকনিক। এ 4-4 বলছিল এই জন্য, 4-4 বলছিল এই জন্য। আর খেলার মাঝখানে প্লেয়ারদের জন্য যাতে এনার্জি থাকে তার জন্য রয়েছে চানাচুরের ব্যবস্থা, যেটা আমি হাফ খেয়ে ফেলেছি। 5, ইয়েস। এইবার দেখো 5 পড়বে, উঠে যাবে 5। সিচুয়েশন প্রচন্ড গম্ভীর অবস্থায়, আমারও পুঁটে ওঠা, এটাও পুঁটে, এটাও পুঁটে ওঠা। এবার কে জিতবে? 4, চলো। ও ঠিক আছে, চলো সরাও। লাস্ট দুজন পুঁটকে 6, সরি পুঁট। অ্যান্ড হতভাগ্য ব্যক্তিটি, এই যে ইনি ছিলেন হতভাগ্য ব্যক্তি। মোটামুটি বাড়ি চলে এসেছি, আর এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম, এখন বাজে 11:30। আজকে আমার অলমোস্ট ভিডিও ডান। আর তোমরা যারা বলছো দাদা থাম্বনেলটা একটু আপগ্রেড করো, অ্যাকচুয়ালি থাম্বনেল আমারও নিজের থাম্বনেল আমার নিজের পছন্দ নয়, ওটা আপগ্রেড করতে হবে। বাট আমি একদম ডিজাইন সেন্স আমার এত খারাপ, অ্যান্ড আমি বুঝতে পারছি না যে থাম্বনেল কীভাবে আপগ্রেড করাবো, কীভাবে ভালো হবে। যদি তোমাদের কাছে আইডিয়া থাকে তোমাদের কাছে কোনো, তাহলে প্লিজ সেগুলো আমাকে শেয়ার করো। আর যদি কোনো স্যাম্পল থাকে ডেফিনেটলি আমাকে পাঠিয়ে ডিএম করো ইনস্টাতে। আমার ইনস্টা অ্যাকাউন্ট এতে দেওয়া থাকে, ডিসক্রিপশানে দেওয়া থাকে, একবার প্লিজ চেক করে নিও। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, অ্যান্ড ততক্ষণের জন্য স্টে টিউন অন মাই চ্যানেল, দেখতে থাকো অন্য ভিডিওগুলো, অ্যান্ড বাই।